আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি আর উম্মতে মুহাম্মদীও ভুল করবে। ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতি পোশাক পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের বরকতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে, কখনো পোশাক তার শরীর খালি করবে না। আদম বলেন, আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুহাম্মদের বরকতে যদি উম্মতেরা ভুল করো, তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না, বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ